नमस्कार दर्शक बंधु आमी दासबुजमा ब्लग्स आबारो हाजिर आरो एकटा गुरुत्वपूर्ण भिडियो निये 3 फेब्रुआरी सरस्वती पुजो ओई दिन के अवश्यई बाड़ीते निये एसो एई कयेकटी जिनिस आमरा प्रत्येके जानी जे मा सरस्वती देवी हच्छेन विद्या बुद्धि ज्ञानेर देवी। मा सरस्वतीर आशीर्वाद ना थाकले जीवने जे कोनो काजेई हाथ दिले सफल होते पारबे ना। ताई ज्ञान ओ विद्यार प्रयोजन बुद्धिर प्रयोजन सारा जीवन लागे। बाड़ीते जे सब जिनिसगुलो थाके सेगुलो मायेर चरणे तार हाथ दिए निवेदन करार चेष्टा करो जारा आछे बाड़ीते। ताहले प्रत्येके आमार चैनेले अवश्यई स्वागत जानाच्छि। ईश्वरेर आशीर्वादे प्रत्येके भालो आछो सुस्थ आछो एबं शांतिते आछो। आजके भिडियोटा भीषणই गुरुत्वपूर्ण प्रासंगिक विषय निये आमी आलोचना करब। सामनेई आसते चलेছে सरस्वती पुजो और मात्र एकटा दिन बाकी। साधारणत माघ मासे शुक्लपक्षे पंचमी तिथिते सरस्वती पुजो हये थाके। बसन्तकाले এই उत्सवटा হয় বলে बसंत पंचमी, अनेके श्री पंचमीও বলে, আবার অনেকে বাগদেবীর পুজোও বলে। মা सरस्वती देवीর विग्रह बा मूर्ति बाड़ीते निये आसे, सारा बछर पूजा अर्चना करे सेई बागदेवी के। शिक्षार्थीरा এই পুজোটা বিশেষভাবে করে থাকে। বাংলার প্রতিটি ঘরে ঘরে সরস্বতী পুজো হয়ে থাকে। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানেও মানে সরস্বতী পুজো পালন করা হয়। পাড়ায় ক্লাবে সব জায়গায় সরস্বতী পুজো হয়ে থাকে। তাই সরস্বতী পুজোর দিন প্রত্যেককে বলবো ছোট করে হোক বড় করে হোক অবশ্যই পূজা অর্চনা করো। মায়ের বিগ্রহ যদি আনো তাও হবে, পটে করলেও হবে, যেভাবেই পুজো করো না কেন মা সরস্বতীর চরণে এই কয়েকটি জিনিস অবশ্যই নিবেদন করো। সরস্বতী পুজোর দিনকে কোনো শিক্ষার্থীকে দিয়ে নিবেদন করার চেষ্টা করো, তাহলে শিক্ষা জগতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে, সুনাম অর্জন করতে পারবে। তাই আজকে বলবো তাহলে কোন জিনিসগুলো বাড়িতে নিয়ে আসবে। প্রথম হচ্ছে একটা মাটির দোয়াত আর একটা খাগের কলম অবশ্যই আনতে হবে। এগুলো মা সরস্বতীর কাছে নিবেদন করতে হবে। আগে আবার বলা হতো যে যতজন শিক্ষার্থী আছে ততটা দোয়াত এবং খাগের কলম নিয়ে আসতে হয়। এখন কি হয় আমরা কেউ খাগের কলম দিয়ে লিখি না, তাই এইটা এখন অতগুলো আনা হয় না, একটাই আনছে। যাই হোক একটা মানে নতুন কথা বলবো, মাটির দোয়াত অবশ্যই একটা আনো, একটা খাগের কলম নিয়ে এসো। সেই মাটির দোয়াতে আলতা ভরো বা দুধ ভরো, যে কোনো একটা জিনিস ভরো। দোয়াতে নারকেলি কুল এবং জবের শীষ অবশ্যই দাও, তাতে দাও বেতর শাকের গাছ। শিক্ষার্থী যদি কেউ থাকে তাহলে তার হাত দিয়েই দেওয়ার চেষ্টা করো। এরপর বলবো দ্বিতীয় জিনিসটা, মা সরস্বতী পুজো অসম্পূর্ণ নারকেল কুল অবশ্যই আনতে হবে। প্রত্যেক দেব দেবীর এক একজনের এক এক রকম পছন্দের ফল থাকে, ফুল থাকে, কিন্তু মা সরস্বতী দেবীর অত্যন্ত প্রিয় নারকেলে কুল। কিন্তু ভুলেও তার পুজোর আগে মুখে তুলবে না, এর পিছনে বৈজ্ঞানিক কারণও আছে। কারণ পরিবেশ এ সময় যেরকম থাকে তাতে যদি বেশির আগে পুজোর আগে যদি কুল খাওয়া হয় তাহলে নানা রকম শারীরিক অসুবিধা দেখা যায়। আর ধার্মিক মান্যতা হচ্ছে মা সরস্বতী অত্যন্ত প্রিয় কুল, তাই মা সরস্বতীর প্রিয় জিনিসটা দিয়ে তারপরেই নিজেদের গ্রহণ করা উচিত। তাই মা সরস্বতীর প্রিয় কুল হচ্ছে নারকেলি কুল, আনতে কিন্তু ভুলো না। শাক আলুও মা সরস্বতীর ভীষণ প্রিয়, শসা এগুলো অবশ্যই নিয়ে আসো। অনেকে জোড়া সবজিও দেয়, জোড়া সিম, জোড়া কড়াইশুঁটি,
জোড়া যদি আর কিছু থাকে এগুলো অবশ্যই মা সরস্বতীকে অর্পণ করো। সরস্বতী পুজোর দিন এই দ্বিতীয় জিনিসটি হলো নারকেল কুল। এই কুলগুলো সুন্দর করে ধুয়ে মা সরস্বতীর কাছে নিবেদন করো। 3 নম্বর হলো যে জিনিসটা সরস্বতী দেবীর কাছে দিতে হবে সেটা হলো ময়ূরের পালক। মা সরস্বতী দেবীর ময়ূরের অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে অন্য দেবতাদের ময়ূরের পালক অত্যন্ত শুভ, বাস্তুদোষ কেটে যায়, ঘরের মধ্যে পজিটিভিটি বাড়ায়, কোনো শাস্ত্র যদি পড়াশোনায় অমনোযোগী হয়, পুস্তকেও যদি ময়ূরের পালক রাখো পড়াশোনায় মন বসবে, তার জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা চাহিদা বৃদ্ধি পাবে। সরস্বতী পুজোর দিন 2, 3, 4 যটা পারো পালক নিয়ে এসো ময়ূরের, নিয়ে সরস্বতী মায়ের কাছে দাও। দেওয়ার পরে ওই পালক যখন কোনো ছাত্রছাত্রী যদি থাকে তাহলে তার কোনো বইতে বা যেখানে বই খাতা টেবিল থাকে সেখানেও রাখতে পারো, ভীষণ ভালো ফল পাবে। এরপর বলবো পলাশ ফুল অবশ্যই মা সরস্বতী দেবীর প্রিয়। কিছু দেবদেবীর প্রিয় ফুল ফল এক একজনের এক এক রকম থাকে, মা সরস্বতী কিন্তু পলাশ ফুল অত্যন্ত প্রিয়। এই সময় পলাশ ফুল ভীষণভাবে ফোটে, পলাশ ফুল সিজন এই সময়টা। মা সরস্বতী পুজোর দিনকে পলাশ ফুল অবশ্যই নিয়ে এসো। মা সরস্বতী দেবীর অত্যন্ত প্রিয় ফুল, আগে ভাগে সবাই জোগাড় করে নেয়, যার জন্যে পলাশ ফুল জোগাড় করা একটু সংকটজনক হয়ে যায়। মা সরস্বতী দেবী যখন পুষ্পাঞ্জলি দেবে প্রত্যেকে হাতে করে নিয়ে সেই পলাশ ফুল পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের হাতে পায়ে কিন্তু দেবে, মায়ের চরণে নিবেদন করবে প্রত্যেক ছাত্রছাত্রী। পলাশ ফুল যদি না জোগাড় করতে পারো তাহলে কাঁচা হলুদ ফুল দিয়ে মা সরস্বতী দেবীকে নিবেদন করো। মা সরস্বতী দেবীর কাঁচা হলুদ রং অত্যন্ত প্রিয়। কাঁচা হলুদ ফুলের মালা গেঁথেও মা সরস্বতী দেবীকে সাজাতে পারো, ঘরও সাজাতে পারো, এবং রজনীগন্ধা ফুলও মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। তাহলে গলায় পরিয়ে দাও সাদা ফুল, কাঁচা হলুদের ফুল, আম পল্লব দুব্বা অবশ্যই নিয়ে এসো। এগুলো তো পুজোয় লাগে, ঘর স্থাপন করার জন্য আম পল্লব লাগে, কিন্তু আমের মুকুল অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ। আমের মুকুলে অবশ্যই চেষ্টা করো সরস্বতী পুজোর দিন, এটা অবশ্যই দরকার। মা সরস্বতী দেবীর কাছে আনো, এনে শিক্ষার্থীদের হাত দিয়ে মা সরস্বতীর কাছে অর্পণ করো এই আম্র মুকুল। তারপরে বলবো মাটির দোয়াত এবং খাগের কলম মা সরস্বতীর কাছে নিবেদন করতে। এই দোয়াতটা আলতা দিয়ে পূর্ণ করো, এবং দোয়াতের মধ্যে যে আলতা আছে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরে যারা শিক্ষার্থী আছে বা যারা চাকরি পড়াশোনা করছে উচ্চশিক্ষার জন্য, তাদের সবার কপালে সেই আলতা দিয়ে তিলক লাগিয়ে দাও কপালে। সরস্বতী পুজোর সারা দিন সেই তিলকটাকে রেখে দাও। এই আলতা সুন্দরভাবে সংগ্রহ করে রাখতে পারো, সারা বছর কোনো শুভ কাজে যখন যাবে কেউ, ছাত্র ছাত্রী বা বাড়ির কেউ, সেই আলতার ফোঁটা দিয়ে কোনো ভালো কাজে যাবে, তাহলে সেই কাজ সফল হবেই হবে। সরস্বতী পুজোর দিন ভোর ভোর উঠে শয্যা ত্যাগ করে স্নান করো। অনেকে কাঁচা হলুদ মেখেই স্নান করে, কাঁচা হলুদ মেখে স্নান করো, করে শুদ্ধ বস্ত্র পরে ওই দিনকে পারলে হলুদ বস্ত্র পরো। সাদাও পরতে পারো কিন্তু তাতে হলুদ থাকা চাই। কাঁচা হলুদ মা সরস্বতীর কাছে অবশ্যই নিবেদন করো, এবং ওই হলুদের ফোঁটাও মা সরস্বতী দেবীকে একটু ফোঁটা পরিয়ে দাও। মা সরস্বতী দেবীর আরাধনা প্রত্যেকের করা উচিত, শুধু ছাত্রছাত্রী না নয়, বাড়ির প্রত্যেকের।
জ্ঞান অর্জনের শেষ নেই, যতদিন বাঁচবে ততদিন শিখবে, এটা সকলেরই কথা। তাই অবশ্যই প্রত্যেকে জ্ঞান অর্জনের জন্য মা সরস্বতী দেবীকে ওই দিনকে আরাধনা করো, অর্চনা করো এবং অবশ্যই ভক্তি ভরে মা সরস্বতী দেবীকে যা ইচ্ছা চাও, মা সরস্বতী দেবী ওই দিনকে যা চাইবে তাই প্রত্যেককে দিয়ে থাকে, কারণ ওই দিন মা সরস্বতী দেবী জিহ্বার মধ্যে বাস করেন। তাহলে প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায়, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার।